ভরবো মাছে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর রংপুর বিভাগের উপপরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাক্তার দেলোয়ার হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা মৎস্য কর্মকর্তা বদিউজ্জামান মানিক সহ অনেকে। আমাদের দেশে যে মোট আমিষ যে প্রয়োজন তার মধ্যে মৎস্য একটা মাছ মানে একটা প্রাণী, এই প্রাণীর আমিষ থেকে আমরা বলা চলে যে 80% আমরা এখান থেকে পাই সোর্স। এই কাজের সঙ্গে যে লোকগুলো ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে, ওই ভাইয়া বলল যে পুকুরটাই তার দ্বিতীয় মা, যে শ্রম দেয়, এই শ্রমের মূল্যায়নটুকু কতটুকু আমরা পাবো জাতির কাছে, সমাজের কাছে। 25 বছর আগের অবস্থা চিন্তা করি তো সেখান থেকে আজকের যে অবস্থানে বাংলাদেশ মৎস্য চাষে এখান থেকে রেভিনিউ আর্নিং এ যে অবস্থানে আছে, এটা নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার মতো। এটা একদিকে যেমন আমাদের বেকারত্বকে দূর করেছে, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে এসেছে। আমাদের একজন ভাই বলতেছিলেন যে আসলে পকেটে টাকা না থাকলে আমার স্মার্টনেস আসবে কোত্থেকে, পকেটে টাকা থাকলে স্মার্টনেস এমনি চলে আসে। আমাদের বর্তমান যে কথাটা আমরা বলছেন যে একটা প্রকল্প আমাদের নাই, তা আমরা আশা করছি যে এই সংকট আমাদের থাকবে না, দ্রুতই আমাদের এগুলো সমাধান হবে। এই জন্য আপনারা এখানে আসছেন এবং মাছ চাষের সঙ্গে আমাদের কথাগুলি বললেন, আসলে একটা নিরাপদ আমিষ এবং একটা সমস্ত মানুষের জন্য একটা খাবার মাছ, যেটার সাথে আমরা জড়িত। আমি অনেক জায়গায় বলে থাকি যে মাছ হলো একটা বেশি খাবার, এটার সঙ্গে আমরা জড়িত আছি। যে এই জন্য এইটাকে আমরা তুলনা করে দেখেছি যে যত ধরনের আমাদের ব্যবসা আছে তার মধ্যে মাছ চাষটা হলো সবচেয়ে সহজ এবং লাভজনক ব্যবসা। এ সময় মৎস্যজীবীরা তাদের মাছ চাষের অভিজ্ঞতা ব্যক্ত করেন। সেলিম সরকার, সকালের বাণী, রংপুর।